জাতীয় নাগরিক পার্টির নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ট্রল করার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে। গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার পর এনসিপি নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দেন ওই এএসপি, জানিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ওই পোস্টের জেরে 16 জুলাই রাতে তাকে প্রত্যাহার করা হয়। ওই পোস্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নজরে আসার পর তারা ক্ষুব্ধ হয়ে 16 জুলাই রাতে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। এরপর মুশফিকুরের গ্রেফতারের দাবিতে রাত 8:30 থেকে 17 জুলাই ভোর রাত পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। 16 জুলাই সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, এসপি মুশফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলা নিয়ে ট্রল করেছেন, সবাই বড় মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন। 16 জুলাই রাতে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে বিপ্লবী ছাত্র জনতা। দাবি অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুরকে গ্রেফতারের। সেখানে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন বিপ্লবী ছাত্র জনতাকে জানান বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে এবং তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের এই ঘোষণার পরেও বিপ্লবী ছাত্র জনতা ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি শুধু প্রত্যাহার নয়, বরং ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।